আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। দর্শক, আজকে ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে গেছেন যে সিলেটের একটি রেস্টুরেন্ট, যেটি জিন্দাবাজারে অবস্থিত ভোজন বাড়ি রেস্টুরেন্ট নামে পরিচিত ছিল, সেই রেস্টুরেন্টটি ভ্রাম্যমাণ আদালত একটি অভিযানের পর সিলগালা করে দিয়ে বন্ধ করে দিয়েছেন, এবং সেটি বন্ধ করে দেওয়ার পরই কিন্তু তারা যেসব ওই রেস্টুরেন্টের যারা মালিক কর্মচারী আছেন, তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন, এবং পরবর্তীতে তারা যদি অনির্দিষ্টকালের মধ্যে যদি এই রেস্টুরেন্টটি খুলে দেওয়া না হয়, তাহলে কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। এরকম খবর আজকে আছে। আমি একটু পরে শোনানোর চেষ্টা করছি। দর্শক, সিলেট নগরের ৩টি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে জিন্দাবাজারে সড়ক অবরোধ করেছেন রেস্টুরেন্ট মালিক শ্রমিকরা। কিছুক্ষণ আগেও এই অবরোধ চলছিল। সিলেট শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা ভিড় করে কথাবার্তা বলার চেষ্টা করছিলেন। মঙ্গলবার বিকেল 5:45 থেকে 6:45 সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় জিন্দাবাজার সড়কের চারপাশে দীর্ঘ যানজট দেখা যায়। প্রশাসনের আশ্বাসে 6:45টার দিকে অবরোধ প্রত্যাহার করে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যান মালিক শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জিন্দাবাজার এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্টকে সিলগালা এবং পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে 1.5 লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে বিকেলে আন্দোলনে নামেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এছাড়া বুধবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছেন। দর্শক, মঙ্গলবার বিকেল 5টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট রেস্টুরেন্ট মালিক কর্মচারীরা মিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রেস্টুরেন্টে অভিযান বন্ধ, সিলগালা করা রেস্টুরেন্ট খুলে দেওয়া এবং আটক কর্মচারীদের মুক্তির দাবিতে তারা নানা ধরনের স্লোগান দেন। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, ভোজন বাড়ি বন্ধ কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই গ্রেপ্তার কেন, প্রশাসন জবাব চাই। অর্থাৎ তখন কিন্তু দুইজনকে আটকও করা হয়েছিল। আজকের দিনে এই নিয়ে সিলেটে বেশ উত্তালি ছিল বলা চলে, এবং পাঁচ বাই পাঁচশি রেস্টুরেন্টকে প্রায় 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, এবং এই দুই রেস্টুরেন্ট ছাড়াও একই অভিযোগে জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টকে সিলগালা করে দেওয়া হয়, এবং বাকি দুটি রেস্টুরেন্টকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। সেটা খুবই ভাবনার একটা ব্যাপার। দর্শক, সিলেটের মানুষজন বা সিলেটের বাইরে যারা আছেন, তারা কিন্তু পাঁচ বাই পানসি এই দুটি রেস্টুরেন্টে তারা এতটাই ডিপেন্ডেবল, এতটাই ভরসা করেন যে এই রেস্টুরেন্ট গুলোতে যখনই অভিযান পরিচালনা করা হয় তখনই কিন্তু তাদেরকে জরিমানা হয়, এবং ভোজনবাড়ি রেস্টুরেন্টের অবস্থা খারাপ ছিল যে সেটি সিলগালা করে দিতে বাধ্য হয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এবং আপনারা ইতিমধ্যেই বাংলা ভিউ চ্যানেলের মাধ্যমে সেই ঘটনার ভিডিও আপনারা দেখেছেন, এবং সেটা কতটুকু আহ নোংরা অবস্থাতে সেখানে খাবার দাবার রাখা হচ্ছে সেটা কিন্তু আপনারা প্রত্যক্ষ করেছেন। তবে রেস্টুরেন্ট মালিক শ্রমিকরা তারা বলছেন যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা যেন সুযোগ পেলে আহ এই সমস্যা থেকে তারা উত্তরণ করবেন। যদিও সেটা অনেকদিন ধরে, এর আগেও কিন্তু যেটি হয়েছে, পাঁচ ভাই, তারপরে পানসি, তারপরে যেটি রেস্টুরেন্টে আছে ভোজন বাড়ি, এই রেস্টুরেন্ট গুলোতে কিন্তু অভিযান পরিচালিত হয়েছে এবং জরিমানা করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো চেঞ্জিং আসেনি। আজকে নিম্নমানের খাবার সরবরাহ এবং নানা অনিয়মের কারণে যে রেস্টুরেন্টটি বন্ধ করে দিয়েছে, এবং এই রেস্টুরেন্টের একজন ম্যানেজার এবং একজন সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে র্যাব। এবং র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি একটি নিয়মিত অভিযান। দীর্ঘদিন থেকে এই রেস্টুরেন্টটি নিম্নমানের খাবার সরবরাহ করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। পূর্বে একাধিকবার রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হলেও কোনো কাজ হয়নি। তিনি জানান, অভিযানের রেস্টুরেন্টে অনেক খাদ্য পেয়েছি যেগুলো 2 থেকে 3 দিন আগে। তাছাড়া 2019 সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্সের নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কোনো কাগজপত্র নেই। সবকিছু মিলে তারা রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন, এবং সেই সিদ্ধান্ত যে স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা মানতে পারবেন না, কারণ চালু একটি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত খুব সহজে আসলে মেনে নেওয়া যায় না। এবং এখনো পর্যন্ত এই মুহূর্তেও কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যেটি হচ্ছে, যে রেস্টুরেন্ট মালিক কর্মচারী এবং যারা আছেন তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আমরা আশা করি খুব দ্রুত এ ব্যাপারে একটা সমাধান হবে। 6 উইকেটে হেরে আনুষ্ঠানিকভাবে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এর আগে 3টি ম্যাচ হেরে অনানুষ্ঠানিকভাবে এমনিতেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজকে চরম বাজে ব্যাটিং এর ডিসপ্লে দেখিয়ে বাংলাদেশ কিন্তু একটু যে সম্মানটুকু সেটা ফেরত নিয়ে আসতে পারতো। শেষ যে দুটি ম্যাচ ছিল সেই দুটি ম্যাচে যদি বাংলাদেশ জয় পেত, তাহলে কিছুটা হলেও প্রবাসী যারা আছেন, যারা এই ম্যাচগুলো দেখছেন স্টেডিয়ামে গিয়ে, তারা কিন্তু একটু
সান্ত্বনার প্রলেপ পেতে পারতেন, কিন্তু বাংলাদেশের এই টিমটি আসলে এতটাই ব্যর্থ হয়েছে যে আজকের ম্যাচেও কিন্তু বাংলাদেশ 6 উইকেটে হেরেছে। 84 রানের সম্বল, সেটা নিয়ে খুব একটা লড়াই করার কথাও নয় বাংলাদেশের। শুরুতে তাসকিন আহমেদ একটু চাপে ফেলেছিলেন, তবে সেই চাপ সামাল দিয়েছে তারা। 28 বলে 31 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক টেন্ডা বাবুমা এবং 6 উইকেটের জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ। এর আগে মাত্র 84 রানে অল আউট হয়ে যায় এবং সেটি হয়েছে যে এই টানা 4টি ম্যাচ হারার কারণে অবশেষে খাতা কলমেও বিশ্বকাপ থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। 4 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য এখন নিছকই একটা আনুষ্ঠানিকতা। দর্শক, এই টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ কিনা সেটা আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টে বাংলাদেশই মনে হয় সবচেয়ে দুর্বল টিম। যে ধরনের তারা ব্যাটিং ডিসপ্লে করেছে, পারফর্ম করেছে, সেই পারফর্ম অনুযায়ী বলা চলে যে বাংলাদেশ আফগানিস্তানের ধারে কাছে নেই। আফগানিস্তান কিন্তু খুবই ভালো খেলছে, কয়েকদিন আগেও আফগানিস্তানকে বাংলাদেশ ডমিনেট করতো, কিন্তু এখন আফগানিস্তানের মতো দলও এখন বিশ্ব মঞ্চে বাংলাদেশ থেকে ভালো খেলছে। ব্যাপারে আপনার মন্তব্য কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। লিখে জানালে আমরাও হয়তো জানতে পারবো যে এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলই বাংলাদেশ কিনা, এবং আসলে বাংলাদেশ দলের সমস্যাটা ঠিক কোথায় ছিল যেখানে বাংলাদেশ এভাবে হেরে গেল। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আরেকটি খবর, দুঃখজনক খবর, সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাবার গাড়ির চাপায় প্রাণ গেল 1.5 বছরের শিশুর। হবিগঞ্জের সদরে এই ঘটনাটি ঘটেছে। চালক বাবার মাইক্রোবাসের চাপায় তারই 1.5 বছরের শিশুপুত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার শরীফাবাদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ওমর ফারুক, সে ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন পেশায় মাইক্রোবাস চালক। তিনি আজ বেলা 11টার দিকে বাড়ির উঠোনে মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। ওই সময় তার শিশুপুত্র ওমর ফারুক গাড়ির পেছনে ছুটতে থাকে। এক পর্যায়ে অসাবধানতা বশত গাড়ির পেছনে শিশুটি চাপা পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক শিশুটিকে হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা মিথুন রায় বলেন, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। আমাদের বাসা বাড়িতে যেসব শিশুরা আছে, যাদের বয়স 5 বছরের নিচে আছে, সেই সব শিশু সন্তানদেরকে কিন্তু আমাদের আরেকটু বেশি করে দেখাশোনা করে রাখা উচিত, কারণ কখন কোন দুর্ঘটনা হয় এবং সেটি হচ্ছে বাবার গাড়ির চাপায় নিজের সন্তানের মৃত্যু, সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দর্শক, আমরা আশা করি আপনারাও সচেতন হবেন এবং সচেতনতার মাধ্যমেই বদলাবে আমাদের চারপাশ। আমরা আগামীকাল আপনাদের সাথে এভাবে আবার সংযুক্ত হব এবং জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।